গুড মর্নিং সবাইকে। কালকে গুড নাইট করতে একদম মনে ছিল না তোমাদেরকে, তো যাই হোক তোমরা বুঝেই গেছিলে হয়তো যে এখন ডিনার হচ্ছে, তো এরপরে আমি আর ভিডিও করব না। তো এখন সকাল হয়ে গেছে, সকালে মোটামুটি এখন বাজে 8টা। আমাদের 7টার সময় বেরোনোর কথা ছিল। আমরা আজকে এই জায়গা ছেড়ে দিচ্ছি, ছেড়ে আমরা অন্য জায়গায় যাচ্ছি, কোচবিহার রাজবাড়ি যাব, আর ওখান থেকে জলদাপাড়া যাব। তো এখন বেরোবো, স্নান টান হয়ে গেছে সবার, সবাই রেডি, গাড়ি আসবে, বেরিয়ে যাব লাগেজ নিয়ে, ওখানে গিয়ে স্টে করব। আর যেতে যে স্পটগুলো পড়বে সেই স্পটগুলো তোমাদেরকে দেখাবো, সব কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না, ওটাই আমাকে রসদ যোগাবে নেক্সট ভিডিও করার, আর উৎসাহ যোগাবে নেক্সট ভিডিও আরও আপডেট আনার। তো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার কিন্তু করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি, অনেকক্ষণ জার্নি হওয়ার পরে একটু ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ভেতরে গাড়ির ভেতরে অনেক গান টান চালিয়ে আমরা নাচ করতে করতে এনজয় করতে করতে এসেছি। একটু টায়ার্ড লাগছে, অনেকক্ষণ টাইমও হয়ে গেছে। আমরা কোচবিহার রাজবাড়িতে চলে এসেছি। তো এখানে পার্কিং এরিয়াতে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে, আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। একটু পরে সবাই যখন চলে আসবে তারপরে আমরা একসাথে ভেতরে ঢুকবো। বেতের ব্যাগ ফ্যাগগুলো সব রয়েছে, তো এগুলো দেখলাম, ঠিক পছন্দ হলো না, যদিও কেনার ইচ্ছা ছিল কিন্তু পছন্দ হয়নি বলে আর কিনলাম না। তো চলো কখন আসে ওয়েট করি সবার জন্য, ওয়েট করার পর সবাই এসে গেলে তারপর ঢুকবো আর তোমাদেরকে শেয়ার করবো সব। ঢুকে পড়েছি কোচবিহার রাজবাড়ির ভেতরে, আর এখান থেকে আমার ব্যাকে দেখতে পাচ্ছ এটা টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার থেকে 25 টাকা দিয়ে টিকিট কেটে, পার হেড 25 টাকা করে টিকিট, তো টিকিট কেটে আমরা এখন ঢুকলাম। এই যে টিকিট, তো ব্যাকে দেখাচ্ছি তোমাদের টিকিট কাউন্টার, আর বাকি কোচবিহার রাজবাড়িটা দূর থেকে দেখাই, এবার কাছ থেকেও দেখাবো। তো চলো দেখে নাও। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে 25 টাকা দিয়ে ইন্ডিভিজুয়ালি টিকিট কেটে আমাদের স্যার হিউরি, চলে আসো। টিকিট কাটলে কটা টিকিট কাটলে? 4টে কেটেছি। 4টে? হ্যাঁ। আমাদের 4জন আছে। রানু মণ্ডলের কাটুনি? রানু মণ্ডলেরটা কি রানু মণ্ডল নিজেই কেটেছে? ও তো অনেক ইনকাম, গান ফান গায় না অনেক, ওই যে ও আমাকে কেটে দেবে। ও তোমার টিকিট রানু মণ্ডল কেটে দেবে? হ্যাঁ, তুই তো টিকিট কেটেছিস? আমি টিকিট না কেটে ঢুকি না। টিকিট না কেটে ঢুকিস না? তুই তো টিকিট দিস, বল। এই যে আমাদের রানু মণ্ডল, বিনা টিকিটে ঢুকেছো? স্যার বলছে আমি রানু মণ্ডলের টিকিট কাটিনি। হ্যাঁ, উনি গান ফান গায়, তো উনি কেটে দেবে। সবাই জানে যে আমি গান গাই না, ডান্স করতে ভালোবাসে, ওই জন্য নিজের টিকিটটা নিজে কেটে নিয়েছে, অসুবিধা নেই। তাহলে তুমি রানু মণ্ডলের টিকিট কাটলে না, এটা কি ঠিক করলে? রানু মণ্ডল তোমাকে কি ভালোবাসবে? রানু মণ্ডল ক্ষমা করবে? সেটা জানি না, ক্ষমা করবে? ওই যে চলো তাহলে যাওয়া যাক রাজবাড়ির ভেতরে ঢুকবো, আর তোমাদের শেয়ার করবো সবটা, দেখতে থাকো। কোচবিহার রাজবাড়িতে চলে এসেছি, দেখো কত বড় রাজবাড়ি। ভেতরে ঢুকবো, জানি না ভেতরে ফোন অ্যালাউ করবে কিনা, তোমাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম আগেই।
দেখালাম যে কিভাবে কিভাবে সাজানো আছে, কত কিছু রয়েছে, সবটা দেখালাম। এবার ওপরের তলায় যাব, ওপর দিকটা দেখে আসি যে কি কি আছে, তোমাদেরকেও শেয়ার করছি। শেয়ার করলাম, আমিও এনজয় করলাম, দেখলাম। কিন্তু এখানে একদমই ঠান্ডা নেই, মানে পুরো ঘেমে গেছি দেখো হাঁটতে হাঁটতে রোদে। ভেবেছিলাম একটু সামান্য হয়তো ঠান্ডা থাকবে, কিন্তু দেখলাম একদমই ঠান্ডা নেই, মানে পুরো গরমকালের মতন গরম লাগছে। তো সবটা তোমাদের শেয়ার করলাম, মানে যতটুকুনি পেরেছি। আর্মার গ্যালারি যেটা ছিল সেটা তোমরা হয়তো দরজার দিকটা আমি ফ্রেম করেছিলাম, ক্লিপ দিয়েছি তোমাদেরকে, দেখেছো। তো ওখানে ঢুকতে দেয়নি, ফটো তোলা নিষেধ ছিল, স্বাভাবিক, কারণ আর্মারটা একটু সিক্রেটই থাকে, তো সেটা সিক্রেট রাখাই ভালো। তো এটা নিষেধ ছিল বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, আর বাকি সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। তো তোমরা বলবে অবশ্যই যে তোমাদের কেমন লাগলো। আপাতত এখন আবার আমরা গাড়িতে উঠে চলে যাব সোজা। মাঝখানে থামবে কিনা আমি জানি না, থামলে তোমাদের বাকিটা শেয়ার করব, আর যদি না থামে তো সোজা চলে যাব হচ্ছে, মানে লাঞ্চ হবে, যেখানে লাঞ্চ হবে সেখানকার সবটা শেয়ার করব, আর বাকি গিয়ে হোটেলে দেখা হবে। টাটা। কোচবিহার রাজবাড়ির একটু এগোলেই, মানে একটু খানিক যাওয়া পথেই মদনমোহন মন্দির রয়েছে, সেই মন্দিরে আমরা এসেছি। তোমাদের ব্যাকে দেখাচ্ছি, দেখো মন্দিরটা খুব সুন্দর। এখানে শুনলাম যে সিনেমা শুটিংও হয়েছিল, দেখো দেখে চিনতে পারো কিনা কোন বইয়ের শুটিং হয়েছে, তোমরা বুঝতে পারো কিনা দেখো। মদনমোহন মন্দির আর তোমাদেরকে দেখিয়েছিলাম কোচবিহার রাজবাড়ি, সেই সব কিছু কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি জলদাপাড়াতে। জলদাপাড়া এখানে হয়তো হোমস্টে এখানেই হবে। তো এই জায়গাটা দেখো ব্যাকে, এই জায়গাটায় আমরা উঠে এখন খাওয়া দাওয়া করবো, আমাদের লাঞ্চ হবে, তারপরে হয়তো এখানেই স্টে করব বা অন্য কোনো জায়গায় যেতে হতে পারে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে খেয়ে নিই আগে, কারণ খুব খিদে পেয়েছে। সকাল থেকে শুধু ওই ছোটোখাটো অল্প স্বল্প ব্রেকফাস্ট করা হয়েছে, টুকটাক খাওয়া হয়েছে, আর এখন লাঞ্চ করব। তো লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
বললাম একটু আগে যে ওখানে আমরা খাওয়া দাওয়া করছি, লাঞ্চ করছি, তো এখানেই আমরা রয়েছি। তো এই জায়গাটা তোমাদেরকে দেখাবো, মানে কটেজ টাইপের জায়গাটা, জলদাপাড়া ফরেস্টের মধ্যে আমরা রয়েছি সাইডে। এবার এখানে কটেজের ডেকোরেশনটা তোমাদের দেখাবো, কোন রুমে আমরা রয়েছি সেটা একবার দেখাবো, দেখে নাও, অসাধারণ লাগবে তোমাদেরও। এই আমরা দোতলায় আছি, নিচেও রুম আছে, তবে ওপরটা তোমাদের দেখাই। এই হচ্ছে ডেকোরেশন, আর এখান থেকে তোমরা দেখতে পাবে পুরো এরিয়াটা, অসাধারণ। দেখো এই যে আমাদের ম্যাডাম বসে আছে, হ্যাঁ, আর দেখো ডেকোরেশন শুধু দেখো, সব বাঁশের চাটাই দিয়ে করা। আচ্ছা, দরজার ডেকোরেশন দেখো, সবই কাঠের চাটাই দিয়েই ডেকোরেট করা রয়েছে। বনে যেগুলো সহজলভ্য দ্রব্য, সেই জিনিস দিয়েই তৈরি করা। আমাদের ডিনার কমপ্লিট, আর তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আমাদের কালকে ফরেস্টে ঘোরা আছে, মানে জলদাপাড়া ফরেস্টে আমাদের সাফারি রয়েছে। তো সেই সাফারিতে আমরা জিপসি করে সাফারি 1.5 ঘন্টা, মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা সাফারি হবে, সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। সাফারি থেকে কী দেখলাম, আদৌ কিছু দেখতে পাবো কি না সেটা ভাগ্যের উপরে। তো দেখা যাক কালকে কি হয়। সকালে উঠি, রেডি হই, কালকেই আবার আমাদের ট্রেন রয়েছে ফেরার, তো ওটা করে করব খয়ের বাড়ি যাব। কথা তো আছে খয়ের বাড়ি যাওয়ার, এবার কি হবে বোঝা যাচ্ছে না, টাইমের উপর ডিপেন্ড করছে সব কিছু। তো আমাদের টাইম দেওয়া হয়েছে 8টার মধ্যে আমাদের রেডি হয়ে যেতে হবে, তারপরে আমাদের যেতে হবে। সাফারি মোটামুটি 8:30 থেকে স্টার্ট হবে, তো আমাদের মোটামুটি ওই জায়গায় পৌঁছে যেতে হবে ওই টাইমের মধ্যে, কারণ রেঞ্জারদের টাইম রয়েছে, ওটা স্লট পাওয়া গেছে 8:30টায়। আরেকটা স্লট পাওয়া গেছিলো, সেটা 4টে না, সরি 5:30 থেকে ছিল, 5টা 5:30 থেকে ছিল। তো ওটা অনেকটা সকাল ভোর হয়ে যাচ্ছে বলে আমরা এতখানি জার্নি করে এসেছি, ওটা হয়ে উঠতো না, ওই কারণে একটু লেটে নেওয়া হয়েছে স্লটটা। তো তারপরে ঘুরে টুরে নিয়ে আমাদের খয়ের বাড়ি ঘোরার কথা আছে, তো দেখা যাক কতটা টাইম মেনটেন করে করা যায়। তোমাদের সবটা তো শেয়ার করব, তো কালকেই দেখা হবে তোমাদের সাথে। তারপরে হ্যাঁ, খয়ের বাড়ি করার পরে ওখান থেকে ফুল লাগেজ নিয়ে আমাদের চলে যেতে হবে একদম স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। এবার হাওড়ায় নামবো নাকি অন্য এক জায়গায় নামার প্ল্যানিং হচ্ছে, তো সেটা দেখা যাক কি ঠিকঠাক হয় কথাবার্তা, সেই বুঝে তোমাদেরকেও জানাবো আর তোমাদেরকেও শেয়ার করব। তো আপাতত আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, আবার সকালে দেখা হবে, আর সকালে সাফারির সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু দেখতে ভুলবে না, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না, আর সাপোর্ট করতে ভুলবে না। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।